অত্যন্ত দুঃখজনক ঘটনা। 34 বছরের তরুণ একজন দেশসেবক, তার একটা অকাল মৃত্যু হয়েছে। আমরা দুঃখিত। গতকাল দেওয়া আসার সময় আমাদের পার্টির জিএস জেলা মেঘনাথ পালের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং জনগণ, রাষ্ট্রবাদী জনগণ, আমরা ভারত মাতার পতাকা নিয়ে এই আমাদের আর্মি জওয়ানকে তার নিথর দেহে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছি। আমি গতকাল কলকাতায় ছিলাম, আসতে পারিনি, তাই আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি। আমার শিব চতুর্দশীর আজকে জল ঢালা ছিল, সেটা করে তারপর এখানে এসেছি পালন করতাম। সেই বিষয়ে আমাদের যে সীমিত ক্ষমতা, বিরোধী দলের নেতা বা বিরোধী দলের এমএলএর ক্ষমতা খুব বেশি নেই, আমি সরকারি দলের লোক নই, কিন্তু তার মধ্যেও আমার যেটুকু আছে, যেহেতু নন্দীগ্রামের মানুষকে আমি রাজনৈতিক পরিচয় দিই না, আত্মীয় বলি, তাই আমি মনে করি আমাদের আত্মীয়র বাড়িতে একটা বিপদ ঘটেছে, আত্মীয় বিধায় তাদের পাশে দাঁড়ানো উচিত, সেইটা করার জন্য আজকে দাদা, আজকে শিবরাত্রিতে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন বা টুইট করেছেন, সেখানেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও রাজনীতির রং। কি কি করেছেন তিনি, তার বিস্তারিত ব্যাখ্যা দিন। হ্যাঁ, উনি তো করেন। গতকাল পুলওয়ামা না করে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছেন। এই মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর, ভোটার তালিকা, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের কী করে রক্ষা করবে, এই সব মাথায় চক্কর কাটছে। আপনি ভাবতে পারেন, আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য। এটা অনলাইনে করা যেত না? একদম, আপনি বলুন, এটা পাবেও না। এর আগে 2013 সালে 17 লক্ষ ফর্ম ফিল আপ করেছিল, দেয়নি 17 লক্ষ যুবককে। এটা ভোটের আগে এসব করছি, সবাই জানে, পাবে না কেউ। তুই অনলাইনে করে দিতে পারতিস। আপনি বলুন তো, সোনাচূড়ার একটা যুবক, সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে 100 টাকা খরচ আছে, তার ট্রেকারে 30-60 টাকা খরচ আছে, টোটোতে গেলে 50-100 টাকা খরচ আছে। সে সকালবেলা 8টা থেকে লাইন দিয়েছে, বাড়ি থেকে না খেয়ে এসছে। অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়ার হয় না, তাকে বাড়ি ফিরতে হচ্ছে 6টার সময়। তার না হয়েছে খাওয়া, বা হোটেলে যদি গেছে 80 টাকার কম মিল পাওয়া যায় না। আপনি বলুন, 200 টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি, লাইনে দাঁড় করিয়ে, লম্বা লম্বা লাইন। এটা অনলাইনে করা যেত না? সবার হাতে ফোন আছে, মোবাইল ফোন, তাতে সে অনলাইন করে। এখন কোনটা অফলাইনে হয়? সব অনলাইনে হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো, ক্ষমতা দখল করো। ইনিই বলেছিলেন 2021-এ ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল চাকরি দেবো। এখানে বলে গেছিল, নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে। 26-এ আপনাকে সিএম চাই বলছি দাদা, ভোটের ঠিক আগেই এইভাবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের, এটাই ভাতা দেওয়া না, ভাতার লাইনে দাঁড় করানো। এটাই কোথাও কেটে তৃণমূল ডিগ্রি একজন, তাকে তুমি 1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই। আমি তো দাবি করছি, এর আগে 17 লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিল যুবক যুবতী, তার তালিকা প্রকাশ করো, তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো করো। এবং শুনে আমি একটু আগে শুনে এলাম, রিসিপ্ট কপি দিচ্ছে না। এগুলো কি কেজি দরে বিক্রি করবে নি গাড়ি পাল্লাতে? দাদা, কোথাও কেটে তৃণমূল অ্যাডভান্টেজ পাবে বলে মনে হচ্ছে। এই যে ও সব লোক নয়, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও। ঘাড়ের কাছে এসে গেছে জামাত, মানুষ বিজেপিকে আনবে, মহিলারা 3000 টাকা পাবে, বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। 6 মাসের মধ্যে হরিয়ানাতে 3,55,000 ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের। উড়িষ্যাতে 50,000 টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায়। এই টাকায় কিচ্ছু হয় না। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, সকলের ক্ষেত্রেই আমাদের 21টা রাজ্যে যে কর্মসূচি আছে, সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব, 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে। ভেলোরে যান, কটকে যান, মুম্বাইতে যান, চিকিৎসার সুযোগ পাবে। বলছি দাদা, বাসস্থান সার্টিফিকেটের ক্ষেত্রে এবারে কড়া কমিশন, 90% ডেসিমেল সার্টিফিকেটই পাওয়ার যোগ্য নয়। ডেসিমেল না ডোমাসাইল? ডোমাসাইল। এটা ভুয়া সার্টিফিকেট দিয়েছে, বাতিল করা উচিত। ওরা যা করেছে ডিএমরা জেনে গেছে। ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি
বেশ কয়েকটা ডিএমকে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা জন্য। এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অরবিন্দ মিনা। বলছি দাদা, তমলুকের একজন ব্যবসায়ী, তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি যেটা দাবি যে তাকে তৃণমূলের, সন্দীপ কুইলা। হ্যাঁ, তাকে মদত দিয়ে মানে তৃণমূল থাকবে, সিন্ডিকেট থাকবে না, কাটমানি থাকবে না, রাহাজানি থাকবে না, তাহলে সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি করে, শাহাবুদ্দিনের চারতলা বাড়ি হবে কি করে? তিনি দাদা সেন্ট্রাল ফোর্স চেয়েছেন।